الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি যে মহান রব্বে করিম দয়াময় পরওয়ারদিগারে আলম, আমাদের খালিক আর মালিক, আমাদের প্রতিপালক, আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে আজ পর্যন্ত সুস্থ অবস্থায় রেখে মহিমান্বিত মাস মাহে রমজানুল মুবারকের 2 পর্ব শেষ হয়ে 3য় পর্বে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে এখন পর্যন্ত রেখেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারককে মহান রব্বুল আলামিন আমাদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য নাজাতের মাস হিসাবে, মুক্তির মাস হিসাবে, রহমত মাগফিরাতের মাস হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস, দীর্ঘ হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 ভাগ হলো, প্রথম ভাগ হলো 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের। দেখেন, আল্লাহর রহমত ছাড়া মাগফিরাত পাওয়া যাবে না। আল্লাহ যদি দয়া না করেন তাহলে কেউ ক্ষমা পাবে না। এজন্য প্রথমে দরকার রহমতের। এজন্য আউয়ালুহু রাহমাতুন। যখন আল্লাহ তাআলার রহমত অবধারিত হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন রহমতের নজরে বান্দার দিকে তাকান, তো বান্দার যদি গুনাহ পাহাড় পরিমাণ হয়ে থাকে, সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে, একেবারে উহুদ পাহাড়ের মতো যদি এত গুনাহ হয়ে থাকে, এমনকি আসমান জমিন পর্যন্ত গুনাহ আর গুনাহ, এত গুনাহ যদি হয়ে থাকে বান্দা, আর আল্লাহ যদি রহম আর করম করেন, দয়া করেন, করুণার দৃষ্টিতে তাকান, আল্লাহ যদি চান এই বান্দাকে মাফ করে দিতে, তাহলে তার সকল গুনাহকে আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলাইয়া দিয়ে দেন। চিন্তা করেন তো, করল পাপ, আল্লাহর দয়ায় তওবা করলে, ইস্তেগফার করলে, ক্ষমা চাইলে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখার সংকল্প করলে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে পাক আর পবিত্র করে দেন যেন সে তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ শিশুর মতো জন্ম নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। তওবাকারী দিয়ে সঠিক তওবা যে করে, সে এইরকম, আল্লাহর নবী বলেন, কাযামবি, আত-তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে সে এইভাবে পাক আর পবিত্র হয়ে যায় এই তওবাকারী, কামাল্লা যামবালাহু, যেমন তার আর আগে আর কোনো গুনাহই ছিল না, গুনাহই করেনি। এজন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিখানো, বাতানো তরিকা অনুযায়ী, আহাদিসে নববীর উপর আমল করে আমরা রমজানের প্রতিটা মুহূর্তকে গুরুত্বের সাথে অতিবাহিত করা জরুরি। রহমত আর মাগফিরাত, যখন আল্লাহর রহমতের নজরে দেখবেন, তখন বান্দা মাগফিরাত অর্থাৎ ক্ষমা প্রাপ্ত হয়ে যাবে। আর বান্দা যখন ক্ষমা প্রাপ্ত হয়ে যায়, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। আমাদের চাওয়া হলো জান্নাত, আর মুক্তি পাওয়ার আমাদের জায়গা হলো জাহান্নাম। এজন্য রমজানে বেশি বেশি করে দোয়া আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা ওয়া আউযু বিকা মিনান নার। বিগত জুমাগুলোতে বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করে করবে। কয়টা কাজ? 4টা। একটা হলো কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করে করবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করে করবে। আর 2 নম্বরে হলো ইস্তিগফার, গুনাহ থেকে ক্ষমা চাইবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার করবে। নবীজি বলেন রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করে করবে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, 2 নম্বরে ইস্তিগফার করবে। আমার নবী বলেন 3 নম্বরে তোমরা জান্নাত চাইবে, আল্লাহর কাছে বেহেশতের কামনা করবে, তামান্না করবে, বাসনা করবে, আল্লাহর কাছে চাইবে, প্রার্থনা করবে। আর 4 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হাঁটতে পড়েন, বসতে পড়েন, শুয়ে পড়েন, ঘুমায়ে পড়েন, যে কোনো অবস্থায় এই ইস্তিগফার করতে থাকেন। রমজানের এমন একটা মুহূর্ত আছে, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে অত্যন্ত দামি, যে রমজানের মুবারকের তো এমন কোনো সেকেন্ড নেই, এমন কোনো মিনিট নেই, এমন কোনো মুহূর্ত নেই যেটা আল্লাহর কাছে দামি নয়। তারপরও কিছু সময় আছে দোয়া কবুলের সময়। যেমন মনে করেন এমনি হাদিসের মধ্যে আছে নামাজের আযান আর ইকামতের দরমিয়ানে, আযান আর ইকামতের দরমিয়ানে, দরমিয়ান মানে মধ্যখানে আর কি। আযান হয়, আযানের পরে 15 মিনিট 10 মিনিট নামাজের জন্য থাকে। এই যে আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়, এই সময়টা দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এখন আমরা বলি না যেমন সুনায় শোনাগা, এক তো রমজান মাস, এর মধ্যে হাদিসে আছে আযান ইকামতের দরমিয়ানে দোয়া কবুল। আপনি এই আযান ইকামতের দরমিয়ানে বসে 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 কোনো কথা না বলে দোয়া করতে থাকুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار। মানে যা আপনি জানেন তাই করতে থাকেন, হাত তোলার প্রয়োজন নেই, বসে বসে চোখ মুজে ধ্যানে এই সময় দোয়া করতে থাকেন। আপনি মনে রাখবেন একটু রমজান মাস আর হলো আযান ইকামতের মধ্যবর্তী সময়, যেই দোয়া করবেন বন্দুকের গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। মানে আপনার দোয়া নিঃসন্দেহে কবুল। আমরা এই সমস্ত মকবুল সময়ে নিজেকে প্রস্তুত করি না, দোয়া করি না, আবার নিজে হতাশ হয়ে যায়, আমি দোয়া করতেছি আমার দোয়া কেন কবুল হয় না। কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী যেইভাবে যেই পদ্ধতিতে দোয়া করা এইভাবে করবে। শুধু তাই না, ইফতার সামনে নিয়ে বসে আছে, ইয়া ওয়াসিউল ফজলি ইয়া ওয়াসিউল মাগফিরা ইয়া ওয়াসিউল ফজলি ইয়া ওয়াসিউল মাগফিরা দোয়া করতে থাকেন। আস্তাগফিরুল্লাহ দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এইভাবে দোয়া করতে থাকেন।
আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকেন, আপনার জন্য আপনি দোয়া করতে থাকেন, আপনার মা বাবার জন্য আপনি দোয়া করতে থাকেন, আপনার দুনিয়ার আখিরাতের জন্য দোয়া করতে থাকেন, সম্পদের জন্য দোয়া করেন, যা হালাল আছে সবকিছুর জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এই যে রমজান মাসে, তো এটা বিস্তারিত তো বলা যাবে না। রমজানের এই রহমত মাগফিরাতের দশক শেষ হয়ে আজকে থেকে জাহান্নাম থেকে মুক্তির অধ্যায় শুরু হয়ে গেছে। ইতকুল মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একেবারে সেই দশক আমাদের শুরু হয়ে গেল। আজকে আমি যে কোরআন কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি, এই সূরা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তথ্য অনুযায়ী কোরআন হাদিস মতো আমল করার তৌফিক দান করুন, আমিন। রমজান মুবারক তো কি পরিমাণ দামি, কেন দামি, কোরআন নাজিল হওয়ার কারণে দামি, এগুলো বিগত জুমাগুলোতে বলেছি। সবিস্তারিত একটা আয়াতেরও মানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে তা মাসের পর মাস সময় দরকার। তারপরে একটা সামান্য ধারণা নেওয়ার জন্য আমরা এই সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করি। কোরআনে কারীম আল্লাহর ঐশী বাণী, এটা সরাসরি আল্লাহর কালাম। এজন্য কোরআন শরীফ যে পড়ে, যে পড়ায়, তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, সনদ দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেস্ট, সবচাইতে ভিভিআইপি ব্যক্তি কে? যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। নবীজি এটা সার্টিফিকেট দিয়েছেন। এটা দুনিয়ার কোনো ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয় নয়, মাদ্রাসা নয়, এটা আল্লাহর রাসূল নিজে এই সার্টিফিকেট দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে, অর্থাৎ মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে বোঝা গেল যে কোরআনের শিক্ষা এটা এতই দামি শিক্ষা, এটা এতই মূল্যবান শিক্ষা, এটা আল্লাহর কালাম। তো আপনি নিজে যখন কোরআন তিলাওয়াত করবেন, আপনিও আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যখন কোরআনের দিকে যদি তিলাওয়াত করতে না পারেন আর আফসোস আর আকতেফ নিয়ে এইভাবে চোখ বোলান আর তাকাইতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে এই কোরআনের খাতিরে মাফ করে দিবে। এই কোরআন এত দামি যে কোরআনের সাথে যে সম্পর্ক গড়বে তাকে আল্লাহ তাআলা দামি বানাইয়া দিবে। একটা কাপড়ের টুকরা, এগুলো বলেছি, বস্তুনে যেটাকে বলি আমরা কাবার, ওই কাপড়টা কিসের কাপড়, কিন্তু যখন কোরআনের সাথে লেগে যায় এটা দামি হয়ে যায়। এটা আমরা পায়ে লাগাই না, এটাকে চুমু দেই, এটা নিচে পড়লে তুলে এটাকে নিয়ে সযত্নে উপরে রাখি। একটা রেহান কাঠের, প্লাস্টিকের, এটা কোরআনের সাথে, কোরআনকে বহন করার কারণে এই জড় বস্তুটা, এই কাঠটাও দামি হয়ে যায়। এমনি ভাবে আপনি যদি কোরআন তিলাওয়াত না করতে পারেন, আপনি যদি কোরআন পড়তে না জানেন, আর কোরআনের কোনো দরসগাহ প্রতিষ্ঠানে আপনি এখানে কোরআন পড়তেছে বাচ্চারা, এদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন, এদেরকে যদি আপনি কিছু খাবার দিয়ে সাহায্য করেন, এদেরকে যদি একটু ভালোবাসা দিয়ে আপনি সাহায্য করেন, এদেরকে যদি আপনি একটু খুশ গল্প করে, শুধু টাকা দেওয়ার নাম নয়, আপনি এমনি গেলেন এদের সাথে একটু আলিঙ্গন করলেন, তোমরা কেমন আছো, একটা চকলেট দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এই জন্য এগুলো করতে চেষ্টা করবেন। এই রমজানুল মুবারক হচ্ছে তুই দামি, একমাত্র কোরআন নাযিল হয়েছে এই রমজানুল মুবারকে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন যে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোন দিন নাযিল হয়েছে এটা আল্লাহ তাআলা বলেছেন এই যে সূরা কদরের মধ্যে।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনে কারীম লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে আমাদেরকে বলে দিলেন যে কোরআনে কারীম, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন রমজানুল মুবারকের লাইলাতুল কদরে। লাইলাতুল মানে রাত্রি, লাইলাতুল কদর মহিমান্বিত রজনী। রজনী তো মানে রাত্রি, কদর মহিমান্বিত। আল্লাহ তাআলা বললেন কোরআনে কারীম অবতীর্ণ করেছি আমি মহিমান্বিত রজনী তে, অর্থাৎ লাইলাতুল কদর যাকে বলা হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি লাইলাতুল কদর কি জানো? সুবহানাল্লাহ। প্রথমে বললেন কোরআন নাযিল করেছি, অবতীর্ণ করেছি আমি লাইলাতুল কদরে। এরপর আমাদেরকে জিজ্ঞেস করতেছেন তোমরা কি লাইলাতুল কদর জানো? আমার আল্লাহ তাআলা নিজে নিজে উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এটা হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করলেন, কোয়েশ্চন করলেন, সওয়াল করলেন, জিজ্ঞেস করলেন তোমরা কি লাইলাতুল কদর জানো? আবার আল্লাহ তাআলা তিনি নিজে উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম, খায়রুম মানে উত্তম, মিন আলফে শাহর, আলফুন হচ্ছে হাজার, আর শাহরুন মানে মাস। আরবিতে শাহরুন মাস, আমরা এতে বাংলাতে মাস বলি, ইংরেজিতে মান্থ বলি, আরবিতে শাহরুন বলি। এইভাবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এখন আসেন এই লাইলাতুল কদর যেটা হাজার মাসের চাইতে উত্তম, হাজার মাস কত দিনে হয়? তো যেহেতু মাস 30 দিনে, 30 দিয়ে 1000 কি হয়তো পূরণ দিলে মনে হয় 83 বছর 4 মাস মনে হয়, 83 বছর 4 মাসের মতো। এটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। 83 বছর 4 মাসের মতো সময় আল্লাহ তাআলা, অর্থাৎ এই রাত্রি এত দামি, এত দামি যে 83 বছর 4 মাসে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা এই সওয়াব এই রাত্রিতে দান করবেন। চিন্তা করেন তো, আমাদের কারো বয়সও তো 83 বছর হবে কিনা আমরা জানি না, কারণ বেশিরভাগ মানুষ 65, 60 বছর, 65 বছর, 70 বছর, 72 একটু চিন্তা করেন যে যদি কেউ শবে কদর পেয়ে যায়, আর এই রাত্রিতে যদি নবীজির হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কেউ যদি এই রাত্রিতে দাঁড়িয়ে যায়, অর্থাৎ নামাজ পড়ে, সে নামাজ পড়লো, তাওবা করলো, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একেবারে তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। তো এক ব্যক্তি যদি এই দিন শবে কদরের রাতে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 4 মাস হাজার মাসের চাইতে উত্তম বিনিময় তাকে দান করবেন। চিন্তা করেন তো, আপনি 84 বছর বা 83 বছর 4 মাস আপনি পাওয়া তো কঠিন, আপনার হায়াতেও তো কুলাবে কিনা, আপনি পাইবেন কিনা। আর 83 বছর 4 মাস যদি পেয়েই থাকেন, তাহলে এর মধ্যে ভাগ করতে করতে প্রথমে তো বালিগর আগ পর্যন্ত এক অধ্যায় শেষ, 18 বছর। তারপরে রবে আপনার মনে করেন এই 60 বছরের মধ্যে 18 বছর চলে গেলে মনে হয় 42 বছর।
এই 42 বছরকে আপনি কয় ভাগে ভাগ করবেন? যুবক বয়সে আপনি নামাজ পড়েন নাই, নামাজ পড়েছেন হয়তো 40-এ, তাও রেগুলার পড়েননি, এক ওয়াক্ত পড়েছেন, 3 ওয়াক্ত পড়েন নাই, এই হচ্ছে অবস্থা। তাহলে হিসাব মিলে দেখা যাবে 5 ভাগের 1 ভাগও আপনার ইবাদত বন্দেগীতে কাটেনি। আর শবে কদরে যদি আপনি ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 83 বছর 4 মাসের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে আল্লাহ তাআলা রূহুল আমিন ফেরেশতা যিনি, অর্থাৎ ফেরেশতাদের মধ্যে লিডার, নেতা যিনি, সকল নবী রাসূলদের কাছে ওই শিবানী ওহী নিয়ে এসেছেন জিবরাইল আমিন, তার নাম রূহুল আমিন। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে সামায় আসমানে চলে আসবেন সকল ফেরেশতাদেরকে নিয়ে। রূহ তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। একেবারে শান্তি আর শান্তি, উষার শান্তি এই দিন আপনি অনুভব করবেন। আল্লাহর রহমত নাযিল হবে। হ্যাঁ, আর হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একেবারে ফজর পর্যন্ত তারা থাকবেন। আর বলবেন, কে আছো তুমি গুনাহ মাফ চাওয়ালা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো তুমি তোমার জীবনের গুনাহ ক্ষমা চাও? আসো আজকে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো তুমি অভাবী, তোমার অভাব দূর হইতে চাও? আসো আজকে চাও তুমি আমার কাছে, আমি তোমাকে তোমার অভাব দূর করে দেব। কে আছো তুমি নিঃসন্তান, বিয়ে করছো সন্তান হচ্ছে না, ডাক্তার দেখাইতেছো, চিকিৎসা করতে কোনো ফায়দা হচ্ছে না, আসো চাও আমার কাছে, আমি তোমাকে সন্তান দিব। কে আছো তুমি আজকে দুনিয়ার সবথেকে পূর্ণবান ব্যক্তি হতে চাও? আসো আমার কাছে, চাও আমি তোমাকে আমার ওলি হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এগুলো বিস্তারিত বলার সময় নেই। এই শবে কদর রমজানুল মুবারকে হবে। কবে হবে একেবারে সংক্ষেপে বলতেছি। রমজানুল মুবারক আল্লাহর নবী বলেছেন শবে কদর হবে রমজানুল মুবারকের শেষ দশকে। সুবহানাল্লাহ। আজকে থেকে শুরু শেষ দশক। এই শেষ দশকের বেজুর রাত্রিতে হবে, বেজুর রাত্রিতে হবে। আমরা তো নির্ধারিত করে ফেলেছি শুধুমাত্র এক রাত্রি, 26 দিন গত 27 রাত্রি, মাত্র এক রাত্রি। হ্যাঁ, এই রাত্রি সম্পর্কে বেশিরভাগ হাদিস এসেছে, অর্থাৎ এই রাত্রি যে বেশি, এই রাত্রি যে বেশি, মানে এই রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি, একথাটা বিভিন্ন হাদিস, বেশিরভাগ হাদিস দ্বারা বলা হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন। কিন্তু নির্ধারিত করে বলা যাবে না যে শুধুমাত্র এই রাত্রিতে। এই শবে কদর শেষ 10 দিনের ভিতরে কয়টা বেজুর রাত্রি আছে? 5টা না, শুধুমাত্র একটা? 26 দিন গত 27 রাত্রি শুধুমাত্র এক রাত্রি না, আরো বেজুর রাত্রি আছে? কয়টা? 5টা। এই 5টা রাত্রির মধ্যে আপনি কমপক্ষে এইটা করেন যে এই 5 রাত্রি আমি আর অন্য কোনো কিছু করব না, আমি এই 5 রাত্রিতে শবে কদর পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আপনাদের জেনে রাখার দরকার, হাজার না, এই মসজিদে নববীতে হেরামে জামাতে লাখ লাখ মানুষ ইতিকাফ করতেছে। এই ইতিকাফের মূল একটা উদ্দেশ্য হলো শবে কদর পাওয়া। সুবহানাল্লাহ। যদি আপনি ইতিকাফে ঢুকে যান তাহলে আপনার দুনিয়ার কোনো চিন্তা নেই।
আপনার ফ্যামিলি চিন্তা নেই, দোকানের চিন্তা নেই, ব্যবসার চিন্তা নেই, রুজির চিন্তা নেই, আল্লাহর ধ্যানে আপনি মগ্ন থাকলেন, দিবা রাত্রি মসজিদে থাকলেন। এই মসজিদে আপনি এই যে শেষ 10 দিন ইতিকাফ করলেন, এই 10 দিনের ভিতরে আপনি ইতিকাফ করার একটা উদ্দেশ্য হলো কি? শবে কদর পাওয়া। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদা আল কিফায়া করতে হবে। যে কোনো মসজিদে যদি মহল্লার পক্ষ থেকে একজন ইতিকাফ না করেন, একজন যদি ইতিকাফ না করেন, তাহলে পুরো মহল্লাবাসী গুনাহগার হবে। এজন্য ইতিকাফ করা জরুরি, ইতিকাফ করা প্রয়োজন। আমরা ইতিকাফে যারা পারি ইনশাআল্লাহ ইতিকাফে আমরা অবস্থান করব। তখন হবে কি যে সারা মহল্লাবাসী গুনাহ থেকে বাঁচবে। যেমন মনে করেন একজন মানুষ মারা গেছে, জানাজার নামাজ, এটা হইল ফরজে কিফায়া না, এটা হইল গিয়া আপনার কি ফরজে আইন না, ফরজে কিফায়া। এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে সবাইকে মানে পড়তে হবে, যেমন নামাজ আপনাকে পড়তে হবে। আর ফরজে কিফায়া হচ্ছে যেমন কয়েকজনে এটা আদায় করে দিলে বাস এই মহল্লার সবাই জানাজা থাকতে হবে, মাসায় জানাজা পড়ে শেষ, সারা মহল্লা উপর থেকে দায়িত্ব আদায় হয়ে গেল। এখন যদি কেউ জানাজা না পড়ে, পুরো মহল্লাবাসী গুনাহগার হবে। এইভাবে ইতিকাফ এটা এমন একটা ইবাদত যে যদি মহল্লার পক্ষ থেকে একজনে ইতিকাফে ঢুকে যায়, সারা মহল্লাবাসী দায় মুক্ত হয়ে যাবে। আর যদি একজনও ঢুকে না, তাহলে সারা মহল্লাবাসী গুনাহগার হবে। এই হলো মাসআলা। যাই হোক, এই শবে কদর পাওয়ার জন্য আপনি শবে কদর পাওয়ার জন্য রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে তালাশ করবেন। দুঃখজনক বিষয় হলো আমাদের যখনই প্রথম 10 দিন যায়, তারাবি তাহাজ্জুদ এগুলো ঠিক থাকে মোটামুটি, আর দ্বিতীয় থেকে মানে 11 রমজান থেকে শুরু হয়ে যায় আমাদের অন্য ধান্দা। আর এরপরে তো একমাত্র মার্কেট ছাড়া, শপিং ছাড়া আর অন্য কোন ধান্দা চিন্তা ভাবনাই থাকে না। দেখেন, নতুন জামা ঈদের দিন পরিধান করা সুন্নত। কি সুন্নত? সুন্নতে মুআক্কাদা না। ওই যে আমরা দেখেন দুইটা ক্যাটাগরি আছে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গৈর মুআক্কাদা। যেমন মনে করেন ওই যে আজকে জুম্মার নামাজ ফরজ পড়ার পরে 6 রাকাত বাদে জুম্মা সুন্নত পড়বেন, এটা সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহগার হবে। আবার আসরে আগে যে 7 রাকাত সুন্নত, এটা সুন্নতে গৈর মুআক্কাদা, এটা না পড়লেও গুনাহগার হবে না। এটা বুঝার দরকার আমাদের, কোনটা ছাড়লে গুনাহগার হওয়া যাবে, কোনটা। কিন্তু এমন অবস্থা দেখবেন রমজানের মতো মাসেও জুম্মা ফরজ সালাম ফেরান করে দেখবেন অনেক চলে যাচ্ছে, সুন্নতটা করতেছে না। কপাল পোড়া। আল্লাহ রাসূল বলেছেন এই রমজানে, যে রমজানে একটা ফরজ ইবাদত আদায় করলে 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই রমজানে একটা নফল ইবাদত আদায় করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। চিন্তা করেন, এত গুরুত্বপূর্ণ সময়েও সুন্নত পড়তেছে না। নফল তো আর পরের 3 নম্বর সাবজেক্ট। আমাদের মানে কতটুকু দেমাগ নষ্ট হয়ে গেছে, আমাদের দেমাগ, আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা কতটুকু পছন্দ বললে এই অবস্থা হয়। চিন্তা করে রমজানুল মুবারককে আল্লাহ তাআলা এত দামি করে দিলেন, এত দামি করে দিলেন, এত দামি করে দিলেন যে আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন, অন্য সময়ের 70 বার সুবহানাল্লাহ বলার সমান সওয়াব পেয়ে গেলেন। রমজানুল মুবারকের এই যে রোজা আমরা রাখতেছি, একটা রোজা, সব রোজা ফরজ না, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় কোন শরঈ উযর ছাড়া, উযর বলতে বুঝেননি মানে মনে করেন এমন অবস্থা মুমূর্ষু রোগী, সে রোজা রাখতে পারতেছে না, সেটা ভিন্ন কথা। এগুলো তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন, মাসআলা আছে। এখন মনে করেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে শরঈ উযর ব্যতীত রোজা ছেড়ে দেয়, তাহলে শরীয়তের বিধান হলো
তাকে একাধারে 60টা রোজা রাখতে হবে। 1 থেকে 60টা কয়দিন 2 মাস না 2 মাস রাখতে হবে। 59টা রাখার পরে যদি ছেড়ে দেয় আবার প্রথম থেকে শুরু করতে হবে। কথাটা বুঝছেন না? এর ভিতরে আর কোনো গ্যাপ নাই, ছাড়তে পারবে না। চিন্তা করে, এটা হলো শরীর বিধান। আর এটা অন্তর্নিহিত বিধান হচ্ছে যে তার পরের বাকি জীবন সে রোজা রাখলেও এই রোজা মাসের একটা, রমজান মাসের একটা রোজা ভাঙ্গার সেই ক্ষতিপূরণ আর কখনো হবে না। সুবহানাল্লাহ। সারা জীবন রোজা রাখলেও তার এটা ক্ষতিপূরণ হবে না। কত গুরুত্বপূর্ণ। আর অন্য কোনো ইবাদতের বেলায় তো আল্লাহ তাআলা এরকম পরিষ্কার কোনো কিছু, কিন্তু রমজানের বেলায় তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর বিনিময়ে আমি আল্লাহ নিজ হাতে দান করব। আর জান্নাতীদের জন্য তো আল্লাহ তাআলা জান্নাতের একটা, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা দরজা তো আলাদা গেট রেখেছেন। এই দরজা দিয়ে রোজাদাররা ঢুকবে, প্রবেশ করবে। সুবহানাল্লাহ। স্পেশাল একটা গেট, একটা দরজা জান্নাতের, এটা রোজাদারদের জন্য। এই সবে কদর যদি আমরা তওবা করতে পারি, নিজের জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ দিনের সওয়াব শুধু দান করবেন না, আমাদের জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য সবে কদরের তালাশ করবেন, সবে কদরের সন্ধান করবেন, সবে কদর পাওয়ার চেষ্টা করবেন, ইতিকাফে ঢুকবেন। যারা ইতিকাফ করে তাদের খিদমত করবেন, তাদের কাছে দোয়া চাইবেন, কারণ সে তো আমার থেকে উত্তম, আমি পারতেছি না, সে এত বড় উত্তম কাজ করতেছে, তার খিদমত করার চেষ্টা করবেন। সবে কদরের এই রাত্রিতে পৃথিবীর সকল উম্মতকে, আল্লাহর বান্দাবান্দীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে চান, তবে কয়েক দল মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। সেই তালিকা কাদের, এটাও আমাদের জানা দরকার, কারণ আমরা যদি সেই তালিকাভুক্ত হয়ে যাই তাহলে এই তালিকা থেকে আমাদের নাম কেটে মুক্তিপ্রাপ্তদের তালিকায় আমার নাম কিভাবে ঢুকানো যায় সেটা চেষ্টা করা। আসামের কাঠগড়ার থেকে নাম কেটে আজাদ বা মুক্ত মানুষের তালিকায় কিভাবে নাম ঢুকানো যায় সেটা করতে হবে। 1 নম্বরে হচ্ছে এই দিন আল্লাহ তাআলা যদিও অসংখ্য অগণিত বনি আদমকে ক্ষমা করবেন, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে কয়েক দল মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এর মধ্যে এক দল হচ্ছে মুশরিক। কে? মুশরিক কারা? যারা শিরিক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, আল্লাহর সাথে অংশীদার বানায়। যেমন মনে করেন শাহজালালের মাজারে গিয়ে সিজদায় পড়ে বলল, আল্লাহ আমার বিয়ে হচ্ছে, আমাকে বিয়ে করা, আমাকে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। মানে শাহজালালের মাজারে সিজদা দিয়ে বলল, শাহজালাল বাবা আমার সন্তান হচ্ছে না, আপনি আমাকে সন্তান দেন। সন্তান দেওয়ার মালিক কে? আমাদের মঙ্গল অমঙ্গল, ভালো খারাপ যা হয়, অসুখ বিসুখ রোগ মুক্তি যা হয়, এগুলো সব কে দেয় করেন? সবকিছুর মালিক কে? এটা ইয়াকিন রাখতে হবে, এটা ঈমান, এটা বিশ্বাস করতে হবে। তো 1 নম্বরে হচ্ছে মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমাদের মধ্যে শিরক আছে কিনা, আমরা শিরক করতেছি কিনা এটা বোঝার দরকার। যদি তাকে ওইটা পরিহার করে তওবা করতে হবে। 2 নম্বরে হচ্ছে আরো একদল মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না, হিংসুটে। এটা বড় মারাত্মক একটা রোগ। এটা কোন ধরনের, ওই যে করোনা এলো না, কিন্তু ভ্যাকসিন দিছে, এগুলো তো ভ্যাকসিনে সারছে, কিন্তু হিংসা এমন একটা রোগ, এটা কোনো ভ্যাকসিন নাই, এটা কোনো ভ্যাকসিন নাই। এটা ভ্যাকসিন একমাত্র এইটা
নিজেকে সংশোধন করা, অর্থাৎ এই হিংসার থেকে নিজেকে পাকা পবিত্র করা। এটা পরস্পরিকাতর হিংসা এত মারাত্মক একটা পাপ, হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, চিন্তা করেন। এরপরে যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদেরকে ক্ষমা করবেন না। আপনি নামাজ পড়তে 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 এবার কপালে এত বড় দাগ পড়ে গেছে, কিন্তু আপনার মা বাবা আপনার উপর অসন্তুষ্ট, কাজ হবে না। আপনি প্রথমে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চান, মা বাবাকে খুশি করেন, রাজি করেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আব্বা তো মারা গেছেন, আমি এখন কিভাবে ক্ষমা চাইব? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী, তোমার আম্মা আব্বার কবরের পাশে গিয়ে তুমি সূরা ইয়াসিন তিলাওয়াত করো। মা বাবার কবরের পাশে গিয়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু তিলাওয়াত করো। মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করো। আল্লাহ তাআলা মা বাবার রূহ তোমার উপর খুশ করে দিবেন। এরপরে ওই যে গণক আছে, গণক যাদেরকে হাত দেখায়, এইগুলা যারা করে এদেরকে ক্ষমা করবেন না। এইভাবে 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমাদেরকে আল্লাহ তাআলা এই শবে কদরের সমস্ত ফাজাইল আর বারাকাত দিয়ে মালামাল করুন। আমরা আল্লাহর কাছে চাই, শবে কদর পাওয়ার চেষ্টা করি। আর একটা জরুরি এলান হচ্ছে, আপনারা শুনছেন ফিলিস্তিনে এই ইহুদিরা একেবারে হাজার খানিক মুসলমান শিশু নারী সহ মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে। আমরা এই রমজানুল মুবারকে কমপক্ষে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ইহুদিদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমরা তো যাইতে পারতেছি না, কমপক্ষে এই দোয়াটুকু করি আল্লাহ তাআলা যেন এই ফিলিস্তিনের মসজিদে আকসাকে ইহুদিদের কবল থেকে উদ্ধার করে মুসলমানদের কবজায় এনে নেন। আর যেখানে এই বিষয়ে প্রতিবাদ হবে আমরা অংশগ্রহণ করি, এটা ইমানি দায়িত্ব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, শবে কদরের ফাজাইল আর মাসাইল এগুলো বুঝার তৌফিক দান করুন এবং বারাকাত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।